হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাতক্ষীরা অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে আজকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আমি কৃষ্ণপদ সর্দার আছি তোমাদের সাথে। আমি প্রায় 1 ঘন্টা তোমাদের সাথে থাকবো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে। আজকে তোমাদের সাথে যে টপিকস আলোচনা করব সেটি হলো এইচএসসি বা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এর তৃতীয় চ্যাপ্টার। এই তৃতীয় চ্যাপ্টার বা ডিজিটাল ডিভাইসের খুবই গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হলো এনকোডার নিয়ে আলোচনা করব, হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব, ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে আমরা হাফ অ্যাডার থেকে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দ্বারা কিভাবে বাস্তবায়ন করা যায়, হাফ অ্যাডার দ্বারা কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা আমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে এবং তোমরা কে কে কোন কলেজ থেকে আজকের এই ক্লাসটা পার্টিসিপেট করছো প্লিজ সাতক্ষীরা অনলাইন ক্লাসরুমের ফেসবুক পেজে তোমরা একটু জানিয়ে দাও, আমাদের ফেসবুক পেজে একটু জানিয়ে দাও। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার করে দেই, তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও। দেখি তোমরা কে কে আজকের এই ক্লাসে পার্টিসিপেট করছো। তাহলে আমি একটু চেক করে নেই। ওকে, আজকে আমরা যে টপিকস আলোচনা করব সেটি হলো, প্রথমে যে টপিকসটা আলোচনা করব সেটি হলো এনকোডার। এনকোডার আমরা আলোচনা করব প্রথমে এনকোডার। এনকোডার আমি আবারও বলবো, তোমরা কে কে কোন কলেজ থেকে আজকের এই ক্লাসে পার্টিসিপেট করছো প্লিজ একটু জানিয়ে দাও। আমাদের সাথে কে কে আছো, কোথা থেকে আছো একটু জানিয়ে দাও, তাহলে আমাদের ক্লাসটা নিতে গিয়ে আরো অনেক সুবিধা হবে। ওকে, আমাদের সাথে আছে প্রমি বিশ্বাস। প্রমি বিশ্বাসকে থ্যাংক ইউ, আমাদের সাথে আছে। আমি বলবো যে এনকোডার তোমরা কে কে পারবে একটু আমাকে জানিয়ে দাও। ওকে, এনকোডার এনকোডার হলো এমন একটি লজিক সার্কিট বা যুক্তি বর্তনী যেখানে ইনপুট থাকে 2 টু দি পাওয়ার n এবং আউটপুট থাকে n। অর্থাৎ এনকোডার কি করে, যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। আমরা জানি কম্পিউটার অভ্যন্তরে থাকে বাইনারি ভাষা, অর্থাৎ আমরা যে ভাষায় লিখি, হইতে পারে আলফা নিউমেরিক ভাষা, হইতে পারে যে কোনো সংখ্যা পদ্ধতি। আমি যে সংখ্যায় লিখবো বাইনারি, অক্টাল, হেক্সা, আলফা নিউমেরিক যে সংখ্যা বা চিহ্ন লিখবো সবকিছুকে বাইনারিতে ডাইভার্ট করবে বা কম্পিউটারের ভাষাতে ডাইভার্ট করে দেবে এই এনকোডার। তাহলে আমরা এটুকু বলতে পারি এনকোডার সবসময় ইনপুটের বর্তনীতে থাকে। আমাদের সাথে আছে জাফরিন জুহি। জাফরিন জুহিকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তোমরা কে কোন কলেজ থেকে আসো একটু আজকের এই ক্লাসে পার্টিসিপেট করো এবং শেয়ার করে দাও। এবং সাতক্ষীরা স্টার কেবল এবং আমাদের সাতক্ষীরা ভিশনের যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে টিভির সামনে যারা বসে আমাদের এই ক্লাসটা উপভোগ করছো তাদেরকেও ধন্যবাদ। ওকে, তাহলে আমরা আলোচনার প্রথম টপিকস এনকোডার। এনকোডার এটি কোডকে এনকোড করে। এনকোডার হলো এটি কোডকে এনকোড করে, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, আমরা যে ভাষায় লিখি বা বিভিন্ন আলফা নিউমেরিক ভাষা, এটি কম্পিউটারের বাইনারি ভাষায় রূপান্তর করার কাজই হলো এনকোডারের। তাহলে এনকোডার হলো এমন একটা লজিক সার্কিট যে কোডকে এনকোড করে এবং আমাদের মানুষের ভাষাকে বা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় বা বাইনারি ভাষায় রূপান্তর করে। তাহলে আমরা একটু দেখি ব্লক ডায়াগ্রামটা একটু দেখি। তাহলে প্রথমে আমরা দেব সংজ্ঞা, তারপরে দেব ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম আমরা একটু ব্লক ডায়াগ্রাম দেখি যে এনকোডার দ্বারা কিভাবে আমরা এটিকে আইডেন্টিফাই করতে পারছি। একটু সরাই দিলে ভালো হয়, ওই কোণা একটু কেটে যাচ্ছে। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম আমরা বললাম এখানে ইনপুট হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n হবে ইনপুট এবং আউটপুট হবে n। তাহলে আমরা যদি n এর জায়গায় 3 দেই, অর্থাৎ আউটপুট 3টা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের ইনপুট দিতে হবে 8টা। তাহলে আমরা 8টা ইনপুট দেওয়ার ব্যবস্থা করি।
8টা ইনপুট এবং আমাদের 8টা ইনপুট এবং 3টা হলো আউটপুট। এইভাবে আমরা মানটা পেতে পারি। অর্থাৎ আমরা যদি D0 D1 D2 এইভাবে দেই, D2 D3 D4 D5 D6 D7, অর্থাৎ এই হলো 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আর আমরা শেষে যেটা দিতে পারি, আমরা আউটপুট হিসেবে O1 দিতে পারি, O2 দিতে পারি, O2 O3 দিতে পারি। এইভাবে আমরা আউটপুটকে চিহ্নিত করতে পারি। তাহলে এটাকে বলা হয় 8 to 3 লাইন এনকোডার। আমাদের এই এনকোডারটা হলো, এর ব্লক ডায়াগ্রাম আঁকলাম, যেখানে 2 টু দি পাওয়ার n হবে ইনপুট এবং আউটপুট হবে n সংখ্যক। অর্থাৎ আউটপুটের ইনপুট যদি আমার 8টি হয়, আমাদের আউটপুট হবে 3টা। অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন পড়ে যে আমাদের যদি 2 টু দি পাওয়ার 4 কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 16টা। তাহলে 16টা যদি আমাদের ইনপুট হয়, তাহলে আউটপুট কত হবে? প্রশ্ন পরীক্ষায় এরকম পড়ে যে 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কত? এনকোডার এর আউটপুট কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উত্তরটা দেবে। 16 এনকোডারের আউটপুট কত? প্রমি বলছে কালীগঞ্জ কলেজ থেকে, প্রমিকে থ্যাঙ্কস। সোয়েব বলছে নলতা আউসোনিয়া মিশন কলেজ রেসিডেন্সিয়াল কলেজ। থ্যাংক ইউ সোয়েবকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকের ক্লাসে পার্টিসিপেট করছো। আমি বলবো আজকের ক্লাসটা তোমরা প্রচুর শেয়ার করো। আমি দেখবো যে কে শেয়ার করবে এবং শেয়ারের শেষে লিখবে ডান, শেয়ার ডান এভাবে লেখো। রিয়াজ হুসাইন আছে আমাদের সাথে। ওকে, 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কতটি হবে? তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কতটি হবে? তোমরা একটু কমেন্টস করে আমাদেরকে জানাও। তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম দেখলাম, এরপরে আমরা দেখব সত্যক সারণী। সত্যক সারণী কি বলছে? সত্যক সারণী যেহেতু এখানে ইনপুট কিন্তু আমাদের 8টি, সেই 8 ইনপুট দিয়ে আমরা একটা সত্যক সারণী এঁকে ফেলব। এই আমরা এখন এখানে 8টি ঘর কাটতে হবে। 1টা 2টা 4টা হলো, এখানে হবে 3টা, আর যেহেতু আমাদের আউটপুটের মান 3টা, এবং এর ভেতরেও 8টা ঘর কাটতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম অলরেডি জাফরিন জুহি, প্রমি বিশ্বাস, এসকে সোয়েব আহমেদ সবাই সঠিক উত্তর দিয়েছে। থ্যাংক ইউ সবাইকে। প্রমি, জাফরিন জুহি, সোয়েব, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সঠিক উত্তরটা দেওয়ার জন্য। আমাদের সাথে পার্টিসিপেট করছো, এজন্যও ধন্যবাদ। ওকে, আমরা এখন এনকোডারের সত্যক সারণীটা এঁকে ফেলবো। আমরা একটু দেখি এনকোডারের সত্যক সারণীর। প্রথমে যেটা ছিল এনকোডারের আমার ইনপুট ছিল কি, D0 থেকে শুরু করছিলাম। D0 D1 D2 D3 D4 D5 D6 D7, আমাদের 7 ছিল। এরপরে আমাদের ছিল O1 O2 O3। আমরা জানি আমাদের যেহেতু এই সংখ্যাটা আমরা পূরণ করব আউটপুটের মানটা, আর ডান দিক থেকে 0 1 0 1 0 1 0 1, অর্থাৎ এটি কিন্তু আমাদের ডিকোডারের একেবারে বিপরীত। 0 0 1 1 0 0 1 1। তারপরে আমরা যদি এটিকে খুব মজার ভাষায় ইনপুটকে পূরণ করতে চাই, ইনপুটগুলো পূরণ করতে চাই বা অতি সহজে পূরণ করতে চাই, তাহলে আমরা জাস্ট D0 থেকে 1 দিয়ে শুরু করবো এবং কোনায় কোনায় একটি করে 1 দেব। 1 1 1 1 1 1, এবং বাকিগুলো আমরা 0 বসিয়ে দেব। তাহলে আমাদের সত্যক সারণী সহজে হয়ে যাবে। এরকম সত্যক সারণী কিন্তু পরীক্ষায় পড়বে বা পড়তে পারে, বলবে যে ডিকোডারের সত্যক সারণী লিখো বা এনকোডারের সত্যক সারণী লিখো, এইগুলো পড়তে পারে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সত্যক সারণী এ শেষ করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের বুলিয়ান ফাংশন। আমরা এখন বুলিয়ান ফাংশনটা তৈরি করব। বুলিয়ান ফাংশনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত টপিক্সটা আরও ভালো করে শিখব। ওকে, 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের 4টা আউটপুট থাকবে। থ্যাংক ইউ যারা উত্তর দিচ্ছে। আমি বলবো আজকের ক্লাসটা তোমরা প্রত্যেকে শেয়ার করো এবং শেয়ার করে লিখে দাও এস ডান। এবং আজকে টিভি সেটের সামনে যারা বসে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারবে, আমাদের কমেন্টস করো। তাহলে আমরা এখন আউটপুটের মান একটু লিখি। আমাদের আউটপুট হলো 3টা, একটা হলো O1, একটা হলো O2, একটা হলো O3। O1 এর পজিটিভ ঘর 1টা 2টা 3টা 4টা। O1 এর পজিটিভ ঘর হলো 1টা 2টা 3টা 4টা। এই O1 এর পজিটিভ ঘরের জন্য ইনপুটের মান কি কি? ইনপুটের মান কি কি আমরা একটু দেখি। এখান থেকে একটা ইনপুট আছে, অর্থাৎ D4 একটা ইনপুট, এর জন্য একটা আছে সেটি হলো D5 একটা ইনপুট। আর একটা পজিটিভ ঘরের জন্য আমার এখানে একটা ইনপুট আছে D6, আর একটার জন্য আছে D7। তাহলে O0 এর পজিটিভ ঘর হলো একটা অন, এর জন্য ইনপুট হলো D4, মানে ইনপুট পজিটিভ। O1 এর আর একটা পজিটিভ ঘর হলো আমার এইখানে, এর জন্য পজিটিভ হলো D5। তাহলে আমরা লিখে ফেলি, আমরা লিখতে পারি যে আমাদের O1 এর প্রথম পজিটিভ ঘরের জন্য আমরা D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7 আমরা প্রথম ইনপুট অর্থাৎ প্রথম আউটপুট O1 এর জন্য আমরা ইনপুট পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পরেরটার ক্ষেত্রে দেখি O2 এর জন্য 1টা 2টা। তাহলে আমি প্রথমটার জন্য O2 এর জন্য প্রথম ইনপুট পজিটিভ হলো D2 ঘরে, D2 ক্ষেত্রে। তাহলে আমরা লিখি এখানে D2, দ্বিতীয়টা হলো D3 প্লাস আমাদের পরেরটা হলো D6 অ্যান্ড D7। ফাইনালি আমরা O3 এর ক্ষেত্রে আমরা পজিটিভ ঘরে 1টা 2টা 3টা 4টা, এর জন্য পজিটিভ ঘরের ক্ষেত্রে আমরা পাবো হলো D1 প্লাস তারপরে পজিটিভ ঘর হলো D3, তারপরের পজিটিভ ঘর হলো এটার জন্য D5 অ্যান্ড ফাইনালি আমার D7। তাহলে কিন্তু আমরা বুলিয়ান ফাংশনটা পেয়ে গেলাম। এটা হলো বুলিয়ান ফাংশন। শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। প্রমি বিশ্বাস বলছে স্যার শেয়ার ডান। থ্যাংক ইউ প্রমিকে। আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আজকের ক্লাসে আমার সাথে পার্টিসিপেট করছো এবং ক্লাসটা সবাই মিলে উপভোগ করছো। ওকে, তাহলে আমরা এখন আমরা এটা দিয়ে আমরা সার্কিট তৈরি করব, যে আমাদের এনকোডার দিয়ে একটা সার্কিট তৈরি করব। আমরা মুছে দেই আমাদের সত্যক সারণীটা মুছে আমরা এনকোডার দিয়ে একটা সার্কিট তৈরি করব। এনকোডার দিয়ে আমরা একটা সার্কিট তৈরি করব। ওকে, তাহলে আমরা এনকোডারের ইনপুট তোমরা একটু কমেন্টস করে জানাও তো এনকোডারের ইনপুট কয়টা নিয়েছি আমরা এনকোডারের ইনপুট কয়টা নিয়েছি, অর্থাৎ আমরা এখানে এনকোডারের জন্য কয়টা দাগ কাটবো, এইভাবে কয়টা দাগ কাটবো। এখানে দেখো আমাদের ইনপুট আছে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ মোট 8টি ইনপুট, কিন্তু এখানে 7টা আছে, অর্থাৎ D1 থেকে শুরু। দেখো এখানে D0 কিন্তু নাই, ইনপুট D0 নাই, তাই D1 থেকে শুরু করব। D1 থেকে 7 পর্যন্ত D2 D3 D4 D5 D6 অ্যান্ড ফাইনালি D7। এখানে দেখা যাচ্ছে যে O1 আউটপুটের ক্ষেত্রে আমার ইনপুট হলো D4 D5 D6 D7, অর্থাৎ এরা পরস্পরের কিন্তু যোগ চিহ্ন আছে, অর্থাৎ এখানে লজিক্যাল অর এখানে অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ এখানে D1 থেকে শুরু করে D7 পর্যন্ত ইনপুট, এই ইনপুটগুলোর মধ্যে D4 D5 D6 D7 এখানে অর অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমি এখান থেকে নেব D4 থেকে একটা ইনপুট নিলাম, D5 থেকে নিলাম, D6
6 থেকে নিলাম, D7 থেকে নিলাম, যেহেতু পরস্পর যোগ আকারে আছে অর্থাৎ আমরা এখানে অর গেট অ্যাপ্লাই করব। অর গেট অ্যাপ্লাই করব অর্থাৎ আমাদের আউটপুটের মানটা হবে হলো O1 ইকুয়াল টু D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। এরপরে আমাদের O2 আউটপুটের জন্য আমরা অ্যাপ্লাই করব D2 থেকে অ্যাপ্লাই করব D2, D3, D6, D7, অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করছি O2 ক্ষেত্রে, আউটপুট 2 ক্ষেত্রে D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। অ্যান্ড আমরা ফাইনালি যে আউটপুটের মান অ্যাপ্লাই করব সেটি হলো O3 এবং এটি আসবে D1 থেকে, D1, D3, D5 অ্যান্ড ফাইনালি D7 এবং এরা পরস্পর অর ইনপুট অর্থাৎ অর গেট দ্বারা এদেরকে সূচিত করতে হবে। তাহলে আমাদের ফাইনালি আমরা O3 ইকুয়াল টু D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7 আমরা কিন্তু অলরেডি সার্কিট তৈরি করে ফেলছি। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো আমাদের এই সার্কিটটা তোমরা বুঝতে পারছো। তাহলে এই সার্কিটটা খুব সহজে তোমরা বুঝে গেছো। এখন যে টপিকসটা তোমাদের মনে রাখতে হবে সেটি হলো সাধারণত আমাদের এটা ব্যবহারের ক্ষেত্র কোথায় এই এনকোডার ব্যবহার করা হয়। কারণ কোথায় এই এনকোডার ব্যবহার করা হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিকস। আমরা এনকোডার কোথায় ব্যবহার করি, যেহেতু আমরা বলছি যে কোনো ভাষাকে রূপান্তর করছে কোন ভাষায়, বাইনারি ভাষায়। সাপোজ আমাদের এই মোবাইলের ইনপুট যেখানে আছে অর্থাৎ আমাদের ভাষা বা আমরা যেখানে লিখছি সেটা হলো আমাদের ভাষা। আমি টিক 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 করে মোবাইলে টাচ করছি, অর্থাৎ এই টাচ করা ইনপুটকে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে নিয়ে যাচ্ছে, আমাদের এই মানে টাচের সিস্টেমটাকে বাইনারিতে নিয়ে যাচ্ছে মোবাইল। অর্থাৎ সাধারণত এটি থাকবে ইনপুট ডিভাইস, অর্থাৎ যেখান থেকে ইনপুট যাবে, ইনপুট মোবাইলের ভেতরে যাবে। কারণ যে কোনো ভাষাকে কোথায় রূপান্তর করবে, যে কোনো ভাষাকে কম্পিউটারের ভাষায় বা বাইনারিতে রূপান্তর করবে। এই জন্য মনে রাখতে হবে এনকোডার থাকবে সবসময় ইনপুট ডিভাইসে। আর এনকোডার ইনপুট ডিভাইস কোথায় থেকে, কিবোর্ড মাউস, বিভিন্ন টেলিফোন সেটে কিবোর্ড মাউস, কারণ কিবোর্ডে টিক 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 করে আমরা যখন টাইপ করছি তখন কিন্তু সরাসরি সিপিইউতে চলে যাচ্ছে, মাউসে যখন ক্লিক করছি সিপিইউতে যাচ্ছে। তাহলে কিবোর্ড মাউস সাধারণত আমাদের ব্যবহার করা এনকোডারের ক্ষেত্রে। যদি বলি ডিকোডারের ক্ষেত্রে একেবারে ভিন্ন, যেমন হইতে পারে প্রিন্টার, কারণ প্রিন্ট করে বের করে দিচ্ছে। মনিটর যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেখানে ক্লিক করা হবে যেখান থেকে মানটা সিপিইউর ভেতরে দেবো সেটা হলো এনকোডার, আর যেটা দেখতে পাবো সেটা হলো ডিকোডার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু ডিকোডারের ব্যবহার ক্ষেত্র এটা মনে রাখতে হবে। ডিকোডারের ব্যবহার ক্ষেত্র হলো কিবোর্ড মাউস বা বিভিন্ন টেলিফোন সেটের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কারণ টেলিফোনের যে টপিক্সটা দেয় সাধারণত আমরা বাটন ফোন ব্যবহার করছি। বাটন ফোনে আমরা যখন টুকটুক করে চাপছি বাইনারি সংখ্যা কিন্তু রূপান্তরে সিপিইউতে চলে যাচ্ছে। সাধারণ সংখ্যা ABC, আমরা যা লিখছি মোবাইলে যা কথা বলছি সেটা কিন্তু আমাদের সরাসরি চলে যাচ্ছে সিপিইউতে। ওকে, তাহলে আমরা এখন যে টপিক্সটা আলোচনা করব সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ টপিক্স, সেটি হলো অ্যাডার। আমরা অ্যাডার নিয়ে এখন আলোচনা করব। এটি আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যাডার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বলো অ্যাডারের বাংলা কি, অ্যাডার বলতে কি বোঝাও, অ্যাডার বলতে কি বোঝানো হয়, অ্যাডার মানে কি, তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও অ্যাডার বলতে কি বোঝানো হয়, অ্যাডার কি, অ্যাডারটা আসলে কি, অ্যাডার বলতে কি বোঝানো হয়, অ্যাডারটা কি, তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে অ্যাডার কাকে বলে। তাহলে আমি একটু বুঝতে পারবো যে অ্যাডার আসলে কি। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে অ্যাডার কি। তোমরা একটু কমেন্টস করে জানাও যে অ্যাডার কি।
তোমরা একটু কমেন্টসের মাধ্যমে একটু জানিয়ে দাও অ্যাডার কি, অ্যাডার শব্দের অর্থ কি। অ্যাড, আমি আবারও বলছি, অ্যাডার বলতে অ্যাড, অ্যাড বলতে কি বোঝানো হয়? অ্যাডার বলতে কি বোঝানো হয়? জাফরিন জুহি অলরেডি, প্রমি বিশ্বাস, সবাই সঠিক উত্তর দিয়েছে। প্রমি বলছে যে অ্যাডার হলো যোগের বর্তনী, এবং আমাদের জাফরিন জুহি বলছে যে এটি হলো যোগ করা। অ্যাড অর্থ যোগ করা, অর্থাৎ যে সকল ডিভাইস দ্বারা যোগ করা হয়, যে সকল ডিভাইস দ্বারা দুই বা ততোধিক ইনপুট যোগ করা হয় তাদেরকে অ্যাডার বলা হয়। ওকে, থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। এখন আমরা একটু দেখব অ্যাডার, ADD, অ্যাডার। অ্যাড মানে যোগ করার, অ্যাডার মানে যে যোগ করে। কে যোগ করে? যে সকল ডিজিটাল ডিভাইস বা যে সকল বর্তনী যোগ করে তাদেরকে বলা হয় অ্যাডার। কারণ অ্যাডার একটি বাইনারি ডিভাইসের ক্ষেত্রে বা একটা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে অ্যাডার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি গুণ মানে অনেকগুলো যোগের সমষ্টি, গুণ বলতে অনেকগুলো সংখ্যার যোগের সমষ্টি। সাধারণত পৃথিবীতে যত মাইক্রো কম্পিউটার বা মাইক্রো ডিভাইস আছে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা এই অ্যাডার ব্যবহার করা হয়, কারণ এই অ্যাডারের মাধ্যমে বিভিন্ন গাণিতিক কাজ সম্পন্ন হয়ে থাকে। এই জন্য আমরা বলবো অ্যাডার বলতে সেই সকল ডিজিটাল ডিভাইসকে বোঝায় যারা বাইনারি যোগের কাজ করে, দুই বা ততোধিক বাইনারি যোগের কাজ করে বা দুই বা ততোধিক বাইনারিকে যোগ করে। এই অ্যাডার মূলত দুই প্রকারের আলোচনা করা হয় বা দুই প্রকার। একটা হলো হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী। অ্যাডার মূলত দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার, হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, অর্ধযোগের বর্তনী। আরেকটি হলো ফুল অ্যাডার, ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী, পূর্ণ যোগের বর্তনী। তাহলে অ্যাডার দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী এবং আরেকটি হলো ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী। হাফ অ্যাডার বলতে আমরা এখন হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি বিশ্বাস করি তোমরা আমার সাথে থাকবে ততক্ষণ, এবং আজকের ক্লাসে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন দেখি হাফ অ্যাডার কি। আচ্ছা, তোমরাই একটু কমেন্টস করে জানাও যে হাফ অ্যাডারে কয় বিট যোগ করা হয়। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে হাফ অ্যাডারে কত বিট যোগ করা হয়, হাফ অ্যাডারে কত বিট যোগ করা হয়। এটা কিন্তু তোমরা যারা ক্লাসে পার্টিসিপেট করছো, আই বিলিভ দ্যাট তোমরা সবাই জানো যে হাফ অ্যাডারে কত বিট যোগ করা হয়। সবাই কিন্তু উত্তর দিচ্ছ, তোমরা উত্তর দিচ্ছ, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সঠিক উত্তরটা দাও। দেখো, হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী তাদেরকে বলা হয় যে সকল অ্যাডার দুই বিট যোগ করে, অর্থাৎ দুটি বাইনারি সংখ্যাকে যোগ করে বা দুটি বাইনারি সংখ্যাকে যোগ করে দেখায়, তাদেরকে বলা হয় হাফ অ্যাডার। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে দিতে পারি যে সকল অ্যাডার দুইটি বাইনারি সংখ্যাকে যোগ করে তাদেরকে বলা হয় হাফ অ্যাডার। সাধারণত তাদেরকে বলা হয় হাফ অ্যাডার। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। তাহলে যে অ্যাডারে দুই বিট যোগ করা হয় তাদেরকে হাফ অ্যাডার বলে। যে অ্যাডার এ দুই বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে, তাকে হাফ অ্যাডার বলে। আমরা যদি এর ব্লক ডায়াগ্রামটা একটু লক্ষ্য করি, ব্লক ডায়াগ্রাম তাহলে কেমন হবে, ব্লক ডায়াগ্রামটা আমরা একটু খেয়াল করব যে এর ব্লক ডায়াগ্রামটা কেমন। খেয়াল করো, এখানে বলা হচ্ছে ইনপুট, এবং আরেকটু কথা এখানে উল্লেখ করে দিলে ভালো হয় যে এখানে দুটি ইনপুট ও দুটি আউটপুট থাকে, একটু লিখে দাও। এখানে দুটি ইনপুট এবং দুটি আউটপুট থাকে। আউটপুট দুইটির
দুইটির যে দুটি আউটপুট হবে তার একটি হলো সাম বা যোগফল এবং অপরটি ক্যারি বা যেটা হাতে থাকে আমরা বলি। তাহলে আউটপুট দুইটির একটি সাম বা যোগফল এবং অপরটি ক্যারি বা যেটা হাতে থাকে, আমরা যেটা বাংলায় বুঝি সে যেটা হাতে থাকে। তাহলে যে অ্যাডারে 2 বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এই হাফ অ্যাডারে দুটি ইনপুট ও দুটি আউটপুট থাকে। আউটপুট দুটির একটি সাম এবং অপরটি ক্যারি হয়ে থাকে। এবং ক্যারি বলতে যেটা হাতে থাকে, সাম বলতে যেটা আমরা যোগ বুঝাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা হাফ অ্যাডার সম্পর্কে ধারণা পেয়েছো যে হাফ অ্যাডার তাদেরকে বলে যে অ্যাডারে 2 বিট যোগ করা হচ্ছে তাদেরকে হাফ অ্যাডার বলে। আর এখানে দুটি ইনপুট থাকে এবং দুটি আউটপুট থাকে। ইনপুট দুটি যে কোনো নিতে পারে, আউটপুট দুটির একটি হবে সাম, অপরটি হবে ক্যারি। তাহলে আমরা একটু ব্লক ডায়াগ্রামকে লক্ষ্য করি। এর ব্লক ডায়াগ্রামটা কেমন বলছে। ব্লক ডায়াগ্রাম, আমরা যদি ইনপুট ধরি 2টা, আউটপুট এখানে 2টা, তাহলে হাফ অ্যাডার ইনপুট যদি হয় এ বি, আউটপুট অবশ্যই হবে সাম আর একটা হবে ক্যারি, বা তোমরা এইভাবে দিতে পারো এস মানে কি সাম, আর সি দিতে পারো, সি বলতে ক্যারি বোঝানো হয়। তাহলে আমরা কিন্তু ব্লক ডায়াগ্রাম এঁকে ফেললাম। প্রথমে দিলাম সংজ্ঞা। হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হলো অর্ধযোগের বর্তনী, অর্থাৎ যে অ্যাডারে 2 বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এখানে দুটি ইনপুট ও দুটি আউটপুট থাকে। আউটপুট দুটির একটি সাম এবং অপরটি হয় ক্যারি। সাধারণত ব্লক ডায়াগ্রাম হলো এখানে দুটি ইনপুট এ বি নিলাম, আউটপুট নিলাম, একটি আউটপুট হবে একটি সাম এবং অপরটি হবে ক্যারি। এখন আমরা যেটা করব, সত্যক সারণী অঙ্কন করে ফেলবো। সত্যক সারণী অঙ্কনের মাধ্যমে আমরা এর ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। তার আগে তোমরা একটু বলো, এই যে সত্যক সারণীটা অঙ্কন করব, এখানে আমাদের যে ঘটনাটা ঘটবে, এই সত্যক সারণীর তে কয়টা ঘর কাটবো বা কয়টা ইনপুট নেব। সত্যক সারণীতে ইনপুট নিব কয়টি? তাহলে হাফ অ্যাডার আলোচনা করছি। আমাদের কিন্তু ইনপুট ছিল এক্স ওয়াই বা এ বি ছিল ইনপুট। আমরা এই দুইটা ভাগে ভাগ করে ফেলছি। আমাদের যদি ওপরে এটা হলো ইনপুট হয়, আমরা ধরলাম এটা ইনপুট, এটি হলো আউটপুট। ইনপুট দুটি নিলাম, আউটপুটও দুটি হলো আমার। আচ্ছা, ইনপুট দুটির একটি এ, অপরটি বি। আউটপুটের একটা হলো সাম এস এবং অপরটি হলো সি। আচ্ছা, আমরা এসটা ডাইন সাইডে দিলে আরও ভালো হবে, সি এবং এস, কারণ আমরা জানি যোগফল এবং হাতে যেটা থাকে সেটা সবসময় বাম সাইডে বসাই। যেহেতু ইনপুট দুইটা, সেহেতু আমার আউটপুটের ঘরের মান হবে কিন্তু আমার আউটপুটের মান হবে 4টা। ইনপুট এ বি, তাহলে আমার আউটপুটের মান হবে কিন্তু 4টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জাফরিন জুই বলছে 2টা ইনপুট হবে। থ্যাংক ইউ জাফরিন জুই সঠিক উত্তরটা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা ইনপুটটা একটু লিখে ফেলি। 0 1 0 1 0 0 1 1 0 1 0 1 0 0 1 1। এখন তোমাদের কাছে কমেন্টসের মাধ্যমে জানতে চাই 0 এবং আমাদের সির মানটা কী হবে, এস এর মানটা কী হবে, তোমরা একটু দিয়ে দাও। আমরা সিতে মানগুলা কী হবে লেখো। সি ইকুয়াল টু কত হবে? 0 0 1 কি যা হবে সেটা তোমরা দিয়ে দাও। আর এস এর মানটা তোমরা একটু দিয়ে দাও। ততক্ষণ আমি একটু আলোচনা করি, যে জানো শেষে দিয়ে দাও। ওকে, তাহলে 0 0 যোগ করলে, আমরা যদি 0 এবং 0 যোগ করি, আমরা জানি বাইনারি যোগ। একমাত্র ডিজিটাল ডিভাইসের এইখানেই বাইনারি যোগ হবে, অন্য সব জায়গায় কিন্তু বুলিয়ান যোগ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জানতে হবে যে বাইনারি যোগ কিন্তু শুধু এই অ্যাডারের ক্ষেত্রে বাইনারি যোগ হবে, এবং বাকি আমাদের অন্য অন্য জায়গায় হচ্ছিল সব সাধারণত বুলিয়ান যোগ। তাহলে 0 আর 0 যোগ করলে 0, তাহলে যোগফল হলো 0। আমার হাতে কিছু থাকে না, অর্থাৎ হাতে হলো 0, হাতেও 0। তাহলে 0 এবং 0 যোগ করলে 0 হচ্ছিল, হাতে কিছু থাকে না, অর্থাৎ 0।
এখন পরের যোগটা আমরা একটু করে ফেলি। 0 আর 1 যোগ করলে কি হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে আমার হচ্ছে 1, হাতে কিন্তু কিছুই থাকে না অর্থাৎ 0। একইভাবে 1 আর 0 আমরা একটু যোগ করে দেখি কত হয়। 1 আর 0 যোগ করলে হয় 1 এবং হাতে কিন্তু কিছুই থাকে না। ফাইনালি আমরা বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 জানি 1 0, 1 যোগ করলে আমরা জানি 1 0, অর্থাৎ আমার যোগফল কিন্তু হচ্ছে 0, যোগফল 0 এবং পাশে ক্যারি বা হাতে যেটা বলে ক্যারি হয় 1। তাহলে আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম, ছামের মানটা 0 1 0 এবং ক্যারির মানটা পেয়ে গেলাম 0 0 0 1। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহিয়া তোহা আছে আমাদের সাথে, পুরমি বিশ্বাস উত্তরটা দিয়েছে, জাফরিন জুহি উত্তরটা দিয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু এই মানগুলো পেয়ে গেছি, এখন আমরা এটা দ্বারা আমাদের বুলিয়ান ফাংশনটা একটু আঁকার চেষ্টা করব। তোমরা যদি বুলিয়ান ফাংশন কেউ পেরে থাকো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও যে ছামের মানটা কী হবে, ক্যারির মানটা কী হবে। তাহলে আমরা ছাম এস এর মানটা বের করব এবং সির মানটা বের করব। এর বুলিয়ান ফাংশন, এটার নাম হলো বুলিয়ান ফাংশন, বুলিয়ান ফাংশন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুলিয়ান ফাংশনটা জানিয়ে দাও যে কী হবে। আসিয়া খাতুন আছে আমাদের সাথে, পুরমি বিশ্বাস সঠিক উত্তর দিছে, পুরমিকে থ্যাঙ্কস, পুরমি সঠিক উত্তরটা দিছে। তাহলে সামের মান খেয়াল করতে হবে, এখানে সামের পজিটিভ ঘর কয়টা? সামের পজিটিভ ঘর কিন্তু 2টা, সামের পজিটিভ ঘর কিন্তু 2টা, 0 1 1 0, সামের পজিটিভ ঘর এখানে 2টা। এর জন্য আমার সামের প্রথম পজিটিভ ঘরের জন্য ইনপুটের মানটা হলো এর মান 0, অর্থাৎ এরকম a = 0 অ্যান্ড b = 1। বাট আমার সামের যে পজিটিভ ঘরটা, অর্থাৎ আমার সামের যে পজিটিভ মানটা আছে, এখন আমরা যদি a b লিখি তাহলে 0 আর 1 গুণ করলে হয়ে যাবে 0, কিন্তু আমার সামের মান আছে 1। সামের সাথে মিল রাখতে গেলে অবশ্যই আমার যেখানে 0 আছে সেটিকে কমপ্লিমেন্টস বা পূরক করে আমার 1 করে নিতে হবে। তাহলে আমার সামের প্রথম পজিটিভ ঘরের জন্য আমার এর মান 0, তাহলে এ বার আমরা জানি এর মান যদি 0 হয় এ বার করলে এর মান হয় 1। যেহেতু প্রথম পজিটিভ ঘরের জন্য এর মান আছে 0, এটিকে আমি কমপ্লিমেন্টস বা পূরক করে নিলাম। এরপরে আমি এখানে ইনটু বি গুণ করতে পারি। এখন আসি আমার দ্বিতীয় পজিটিভ ঘরের জন্য, আমার এর মান কিন্তু 1 আছে, অর্থাৎ দ্বিতীয় পজিটিভ ঘরের জন্য আমার এর মান 1 বা এ বসিয়ে দিলাম, কিন্তু বির মানটা আছে 0, যেহেতু বির মানটা 0 আছে সেহেতু আমি কমপ্লিমেন্ট বা পূরক বসিয়ে দিলাম এখানে, এসকে হাসিব বলছে ইম্পর্টেন্ট ক্লাস, থ্যাংক ইউ হাসিবকে। আমার বিশ্বাস তোমরা খাতা কলম নিয়ে কে বসছো আজকের এই ক্লাসে তোমরা কে খাতা কলম নিয়ে বসছো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাহলে আমি বুঝবো যে না তোমরা সঠিক ক্লাস করছো বা তোমরা আজকে ক্লাসটা কিছুটা উপকৃত হচ্ছ। ওকে, তাহলে তোমরা কে খাতা কলম নিয়ে বসছো একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও, এবং প্রত্যেকে যে কয়জন আজকে লাইভ ক্লাসে আছে প্রত্যেকে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। আমি রিকোয়েস্ট করছি আজকের এই ক্লাসটা তোমরা প্রত্যেকে টাইম লাইনে শেয়ার করে দাও, আজকের ক্লাসটা পরবর্তীতে তোমরা দেখতে পাবে। তাহলে ওকে, শেয়ার করে লিখে দাও কমেন্টসে এস ডান। এখন আমরা এ এক্সক্লুজ এ বার বি প্লাস এ বি বার, আমরা এটিকে একটা সূত্র জানি, তোমরা এই সূত্রটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা কে এই সূত্রটা জানো। এরপরে আমাদের যে সির মানটা আছে বা ক্যারির মানটা আছে, ক্যারির জন্য পজিটিভ ঘর আছে একটি পজিটিভ আছে, এর জন্য ইনপুটের মান দেখো 2টা অন অর্থাৎ 2টা পজিটিভ, এর জন্য সি = হবে এ বি। তাহলে আমরা অলরেডি পড়েছি যে আমাদের এক্স অর গেট বা এক্স নর গেটের একটি সূত্র আছে, এ এক্সক্লুসিভ বি হলো, এটা হলো এক্স অর গেট বা এ এক্সক্লুসিভ বি। সামের যে মানটা সেটি হলো, আমরা এখন যেটা এঁকে ফেলবো সেটি হলো আমাদের লজিক সার্কিটটা আঁকবো, লজিক সার্কিট এঁকে ফেলবো। লজিক সার্কিটের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব আমাদের হাফ অ্যাডারটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জাফরিন জুই বলছে আমি খাতা কলম নিয়ে বসছি, প্রমি বলছে আমি খাতা কলম নিয়ে বসছি, স্বপন বলছে খাতা কলম নিয়ে বসছি, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমি বিশ্বাস করি তোমরা আজকের ক্লাসটা অবশ্যই উপকৃত হচ্ছ। আজকের এই ক্লাসে যে পার্টিসিপেট করছো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা এখন আলোচনা করব লজিক সার্কিট। তাহলে আমরা লজিক সার্কিটটা এঁকে ফেলি। এখানে ইনপুট কিন্তু এ আর বি,
ইনপুট হলো এ এবং বি। তাহলে প্রথমে আছে এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এক্স অর গেট। আমরা জানি এ এক্সক্লুসিভ বি হলো এক্স অর গেট। আমরা এক্সটা আঁকার চেষ্টা করি। আমাদের সাম ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি, আমরা কিন্তু এক্স অর গেট এঁকে ফেলছি। এরপরে আমার যেটা ইনপুট আছে, আমার একটি সি বা ক্যারি আছে, ক্যারি হলো এ ইন্টু বি। এটি হলো যেহেতু এ অ্যান্ড বি, সেহেতু আমরা এখানে অ্যান্ড গেটের মাধ্যমে একে সূচিত করব এ বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু হাফ অ্যাডার এঁকে ফেললাম। তাহলে আমরা হাফ অ্যাডারের প্রথমে যেটা করেছিলাম সেটি হলো আমাদের সংজ্ঞা দিয়েছিলাম। প্রথমে আমরা দিয়েছিলাম হাফ অ্যাডারের সংজ্ঞা, তারপরে দিয়েছিলাম ব্লক ডায়াগ্রাম, তারপরে দিয়েছিলাম সত্যক সারণী, তারপরে আমরা বুলিয়ান ফাংশন এঁকেছি, ফাইনালি আমরা লজিক সার্কিটের মাধ্যমে হাফ অ্যাডারটা সম্পন্ন করেছি। তাহলে আমরা সহজে বলতে পারি হাফ অ্যাডার সম্পর্কে আমার বিশ্বাস তোমাদের আর কোনো প্রশ্ন নেই। অলরেডি হাসিব উত্তর দিছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আজকে ক্লাসে পার্টিসিপেট করছো, কমেন্টস করছো, শেয়ার করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের স্টার কেবলের সামনে যেসব শিক্ষার্থী বসে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আমরা এখন আলোচনা করব ফুল অ্যাডার। আমরা আলোচনা করব ফুল অ্যাডার। ফুল অ্যাডারটা আলোচনা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। ফুল অ্যাডারটা তোমরা একটু বলো, ফুল অ্যাডারে কয় বিট যোগ করা হয়? তোমরা একটু কমেন্টস করে জানাও যে ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনীতে কয় বিট যোগ করা হয়। ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনীতে কয় বিট যোগ করা হয়? ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনীতে কয় বিট যোগ করা হয়? তাহলে সংজ্ঞা হলো, সংজ্ঞা হলো যে অ্যাডারে 3 বিট যোগ করা হয় তাকে ফুল অ্যাডার বলে। এখানে 3টা ইনপুট থাকে এবং 2টি আউটপুট থাকে। আউটপুট দুটির একটি সাম এবং অপরটি হয় ক্যারি। আবারও বললাম, যে অ্যাডারে 3 বিট যোগ করা হয় তাকে ফুল অ্যাডার বলে। ফুল অ্যাডারে 3টা ইনপুট থাকে এবং 2টি আউটপুট থাকে। আউটপুট দুটি একটি সাম এবং অপরটি হবে ক্যারি। এখন আমরা এটির ব্লক ডায়াগ্রাম সম্পর্কে একটু জেনে নেই, যে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম একটু দেখে নেই। তাহলে সংজ্ঞাটা শিখলাম, এরপরে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামে অবশ্যই আমার থাকবে ইনপুট থাকবে 3টা, ইনপুট থাকবে 3টা, আউটপুট থাকবে 2টা। আউটপুট থাকবে একটি সাম এবং অপরটি থাকবে ক্যারি। একটি থাকবে সাম এবং অপরটি ক্যারি। আমরা এখানে ইনপুট হিসেবে যে 3টা নিতে পারি সেটি হলো এ, বি এবং সি আই। সি আইটা এখানে আমরা এ বি সি সরাসরি সি নেব না, আমরা সি আই নেব। এবং আমাদের আউটপুটের একটি থাকবে সাম এবং অপরটি থাকবে ক্যারি বা সি নট। তাহলে এটিকে আমরা বলতে পারি ফুল অ্যাডার, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এরপরে আমরা বুলিয়ান ব্লক ডায়াগ্রাম করে ফেললাম। প্রমি বিশ্বাস বলছে যে 3 বিট নেওয়া হয়, হাসিব বলছে 3 বিট নেওয়া হয়। থ্যাংক ইউ প্রমি, হাসিবকে এই ক্লাসে পার্টিসিপেট করে তোমরা সঠিক উত্তর দেওয়ার জন্য। এরপরে আমরা তাহলে সত্যক সারণীটা এঁকে ফেলি। সত্যক সারণী, সত্যক সারণী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সত্যক সারণী, তোমরা খাতা কলম নিয়ে এঁকে ফেলো। এটি দ্রুত করতে হবে যেহেতু আমাদের সময় স্বল্পতা হচ্ছে। অর্থাৎ ইনপুট হলো, আমরা যদি 3টা ইনপুট আঁকি, 1টা 2টা 3টা ইনপুট আঁকলাম এবং আউটপুট অবশ্যই আমার 8টা হবে, যেহেতু 3 ইনপুটের আউটপুটের মান হয় 8টা। আমি আর একটু বাড়িয়ে নেই। তাহলে আমার ইনপুট হলো, আমরা ইনপুট এখানে নিলাম, একটু মিস্টেক হয়ে গেছে যেহেতু আমার ইনপুটের সাথে আউটপুটের মানটার সামঞ্জস্য হচ্ছে না। ইনপুট হলো 3টা এবং আউটপুট হলো 2টা। যেহেতু আউটপুটের একটি হলো সাম এবং অপরটি হলো ক্যারি। ইনপুট হলো এ বি সি আই। যেহেতু ইনপুট 3টা অর্থাৎ আউটপুটের মান আমার 4টা বের করতে হবে। 1টা
আউটপুটের মান হবে আমার 8টা। তাহলে আমার এই 3টা হলো ইনপুট বাম সাইডের কয়টা, আর আউটপুট হলো সাম আর ক্যারি। অর্থাৎ আমি ঘরগুলো পূরণ করে নিই 0 1 0 1 0 1 0 1, অর্থাৎ একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এর সাথে সাথে আমরা আবারও করব 0 0 1 1 0 0 1 1 1 4টা 0 4টা 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন সাম আর ক্যারির মানগুলো একটু বসিয়ে দাও। আমি বিশ্বাস করি যে তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবা যে সামের মানটা কী হবে, ক্যারির মানটা কী হবে। ওকে, তাহলে আমরা এখন সামের মানগুলো যোগ করা শুরু করি। 0 0 0, অর্থাৎ 3টা 0 যোগ করলে হবে 0, অর্থাৎ সামের ঘরটা হবে 0, হাতে কিছু থাকে না, অর্থাৎ হাতে 0। এরপরে আবারও যোগ করি 0 0 1, এই 3টা যদি যোগ করি আমার 2টা 0 1, অর্থাৎ এখানে হচ্ছে 1 1, হাতে হলো 0। একইভাবে আবারও যোগ করি 0 1 0, যোগ করলে 1 1, আমার ক্যারি বিট 0। এরপরে 0 1 1, আমরা জানি 0 1 1 যোগ করলে 1 0 হয়, 1 0 হয়, অর্থাৎ 0 হলো সাম এবং ক্যারি হলো 1, যেটা ক্যারি হবে বা হাতে থাকবে সেই 1টা আমাদের বাম সাইডে ক্যারি বিটের ঘরে বসে যাবে। এরপরে 1 0 0, এখানে হচ্ছে 1 0, মানে 1 0। পরের ঘরটায় আমরা 1 0 1 যোগ করলে হবে 1 0, অর্থাৎ 0 1 আমরা বসিয়ে দেব। তারপরে 1 1 0, এখানে যোগ করলে 1 0, অর্থাৎ 0 বসবে সামের ঘরে এবং ক্যারির ঘরে 1 বসবে। ফাইনালি আমাদের যে মানটা 1 1 1, অর্থাৎ 3টা 1 যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 3টা 1 যোগ করলে হবে 1 1, অর্থাৎ ক্যারির ঘরে 1 সামের ঘরে 1। এই হলো আমাদের টোটাল যোগফলের মানটা। শ্যামল কুমার লিটন আছে, দাদা আছে আমাদের সাথে, তারপরে আবদুল্লাহ আল মামুন আছে। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য, এবং অনেকে কমেন্টস করে জানাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস অলরেডি প্রমি বিশ্বাস কিন্তু উত্তরটা দিয়ে ফেলছে। প্রমিকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ প্রমি সঠিক উত্তরটা দেওয়ার জন্য। এখন আমরা সত্যক সারণীর অঙ্কন করেছি, এখন আমরা যে টপিক্সটা করে ফেলবো সেটি হলো আমাদের বুলিয়ান ফাংশনটা অঙ্কন করব, বা বুলিয়ান ফাংশনের মানটা আমরা লিখব। ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশনের মানটা লিখব। বুলিয়ান ফাংশনটা। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আমাদের আগামী ক্লাসের টপিক্সটা বলে দেই, যেহেতু আমরা আগামী সোমবারে আবার তোমাদের সাথে যদি সুস্থ থাকি তাহলে দেখা হবে। সেই দিন আমরা টোটাল ডিজিটাল ডিভাইসের যত প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা সলভ করব। আমি তোমাদের কাছ থেকে বিভিন্ন প্রবলেম তোমরা আজকের এই ভিডিও লিঙ্কে তোমরা বিভিন্ন প্রবলেম তোমরা লিখে দিবে বা ছবি পাঠিয়ে দিবে। আগামী ক্লাসে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব, সেইগুলো আমি লিখে নিয়ে এসে আগামী ক্লাসে আমরা সলভ করব, এবং আগামী ক্লাসটায় আমরা ডিজিটাল ডিভাইসটা শেষ করব, এবং এখানে যত ক্রিটিক্যাল কোশ্চেন আছে সেই ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আমরা সলিউশন করব আগামী ক্লাসে। ওকে, তাহলে আমরা বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে আমরা একটু লিখি সামের জন্য পজিটিভ ঘর 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ সামের প্রথম পজিটিভ ঘরের জন্য আমার মানটা হবে, এর মান যেহেতু 0 তাই আমার প্রথম পজিটিভ ঘর এটা, অর্থাৎ এর মান 0, অর্থাৎ এ বার বি বার সি, এ বার বি বার সি প্লাস দ্বিতীয় পজিটিভ ঘরের জন্য হচ্ছে আমাদের এ বার বি সি বার প্লাস এ বার বি সি বার, অ্যান্ড তৃতীয় পজিটিভ ঘরের জন্য এ বি বার সি বার। ফাইনালি আমাদের এবিসি। ক্যারির জন্য, অর্থাৎ ক্যারি বলতে আমাদের সি নটের মানটা হবে, সি নটের মানটা আমরা একটু লিখে ফেলি। এর জন্য পজিটিভ ঘর, প্রথম পজিটিভ ঘর হলো এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এবিসি। অনেক সময় প্রশ্ন আসে যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আমাদের যে মৌলিক গেটগুলো আছে, ফুল অ্যাডার যে বাস্তবায়ন আছে, ফুল অ্যাডারের যে মৌলিক গেটগুলো আছে, এই মৌলিক গেটগুলোর মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আমরা সেই মৌলিক গেট দ্বারা আজকে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো কিভাবে মৌলিক গেট দ্বারা আমরা একটি ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এর লজিক সার্কিটটা আঁকাবো ফুল অ্যাডারের, মানে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা। আমরা প্রথমে সামের মানটা একটু করে ফেলি। সামের মানটা যেহেতু আমার ইনপুট আছে 3টা, একটা এ বি
অ্যান্ড ফাইনালি আমার আরেকটা ইনপুট হলো সি। এবং এ কে আমি একটু নট গেটের ভেতর দিয়ে পাস করে এ বার করে নেই, যেহেতু এ বারটা লাগবে। বি কে আমি নট গেটের ভেতরে পাস করে বি বার করে নেই, যেহেতু বি বারটা লাগবে। সি কে নট গেটের ভেতরে পাস করে সি বার করে নেই, যেহেতু আমার সি বারটা লাগবে। প্রথম সামের ক্ষেত্রে এ বার বি বার সি। প্রথম সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এ বার একটা ইনপুট, বি বার একটা ইনপুট, অর্থাৎ এ বার থেকে একটা ইনপুট আসছে, বি বার থেকে একটা ইনপুট আসছে এবং ফাইনালি আসছে সি থেকে। এই তিনটা গেট কিন্তু আবার পরস্পর গুণ আকারে আছে, অর্থাৎ অ্যান্ড লজিক অ্যান্ড আকারে আছে। তাহলে এটাকে আমি লিখলাম এ বার বি বার সি। দেন এ বার বি সি বার, এ বার থেকে একটা ইনপুট আসছে, বি থেকে একটা ইনপুট আসছে অ্যান্ড সি বার থেকে একটা ইনপুট আসছে এবং এরা পরস্পর কিন্তু অ্যান্ড আকারে আছে, অর্থাৎ গুণ আকারে বা অ্যান্ড গেট হবে। তাহলে এখানে লেখা যায় এ বার বি সি বার, এ বার বি সি বার। তাহলে দুইটা ইনপুট হয়ে গেল। এরপরে আমরা তৃতীয়টার ক্ষেত্রে আমরা একটু লিখতে পারি এর থেকে একটা ইনপুট আসছে, বি বার থেকে একটা আসছে অ্যান্ড সি বার থেকে একটা আসছে, আবার পরস্পর অ্যান্ড আকারে আছে। তাহলে লেখা যায় এ বি বার সি বার। এবং ফাইনালি আমাদের যে টপিক্সটা আছে সেটি এর থেকে ইনপুট, বি থেকে ইনপুট অ্যান্ড সি থেকে ইনপুট এবং এরা পরস্পর অ্যান্ড আকারে আছে। তাহলে এ বি সি। এই ইনপুটগুলো আমাদের যে এই মানগুলো এরা পরস্পর কিন্তু আবার আমাদের বুলিয়ান ফাংশনে যোগ আকারে আছে, অর্থাৎ এটি ওয়ার কার্যক্রম দ্বারা এটাকে অ্যাপ্লাই করতে হবে, ওয়ার কার্যক্রম দ্বারা। তাহলে আমরা একটা ওয়ার গেটের মাধ্যমে এই কয়টাকে যোগ করে দেই বা ওয়ার গেটের মাধ্যমে ওয়ার গেটের ভেতরে পাস করি। তাহলে আমরা কিন্তু ফাইনালি সামের মানটা পেয়ে গেলাম। ফাইনালি সাম ইকুয়াল টু এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন আমাদের যে টপিক্সটা আছে সেটি হলো ক্যারি বিট। ক্যারিটারকে আমরা করব এবং এই মানগুলোকে আমি একটু বর্ধিত করে নেই, ক্যারির মানটা বের করব। যেহেতু দেখো এখানে সব কয়টা গেটই কিন্তু মৌলিক গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করলাম, সব কয়টা গেটই মৌলিক গেট, কারণ এখানে নট গেট আছে, এখানে অ্যান্ড গেট আছে, এখানে অর গেট আছে। মৌলিক গেটগুলোর মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেল, অ্যান্ড অর নট গেট মাধ্যমে আমরা বাস্তবায়ন করে ফেললাম। ওকে, আমরা দ্বিতীয়টা দেখি। এ বার থেকে একটা ইনপুট যাচ্ছে, এ বার থেকে একটা আমার প্রথম ইনপুটটা যাচ্ছে এ বার থেকে, তারপরে বি, তারপরে সি। এরা পরস্পর অ্যান্ড আকারে আছে, অর্থাৎ গুণ আকারে আছে। তাহলে এখানে হচ্ছে এ বার বি সি, দেন এ বি বার সি, এ বি বার সি, এ বি বার সি। তাহলে এখানেও অ্যান্ড আকারে হবে এ বি বার সি। তারপরে এ বি সি বার, এ থেকে একটা ইনপুট যাচ্ছে, বি থেকে একটা ইনপুট যাচ্ছে এবং সি বার থেকে একটা ইনপুট যাচ্ছে। তাহলে এ বি সি বার, ফাইনালি এ বি সি। এ থেকে ইনপুট, বি থেকে ইনপুট অ্যান্ড সি থেকে ইনপুট। তাহলে এ বি সি। এই ইনপুটগুলো পরস্পর আবার অর গেটের মাধ্যমে তাদেরকে অর গেটের ভেতরে পাস করা হয়েছে। তাহলে আমরা অর গেটের মাধ্যমে এটিকে পাস করে দেই। অর গেটের ভেতরে পাস করে দিলে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের ক্যারির মানটা পেয়ে যাচ্ছি। তাহলে সি নট ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাসে বুঝতে পারছো, আজকের ক্লাসটা বুঝতে পারছো এবং আজকের ক্লাসটা সহজে পার্টিসিপেট করে আজকে আমাদেরকে অনেক কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে মানে ইয়ে করছো, কথা বলছো, আলাপ করছো, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাই যে আগামী ক্লাসে কিন্তু আমরা ডিজিটাল ডিভাইসের শেষ করে ফেলবো, ডিজিটাল ডিভাইসটা শেষ করবো এবং ডিজিটাল ডিভাইসের সবচেয়ে ক্রিটিক্যাল টপিকসগুলো, সমস্যাগুলো আলোচনা করব। তোমরা আজকের এই ভিডিও লিঙ্কে আজকের এই তোমাদের সমস্যাগুলো ছবি তুলে পাঠিয়ে দেবে। আগামী ক্লাসে সেগুলো আমি নোট করে সামারাইজ আকারে তোমাদের সমস্যাগুলো আলোচনা করব। আমার বিশ্বাস ডিজিটাল ডিভাইসের ওপরে আমাদের এই টোটাল আজ দিয়ে এই 6টা ক্লাস হচ্ছে, এই 6টা ক্লাসে আমরা টোটাল ডিজিটাল ডিভাইস শেষ করছি এবং আগামী ক্লাসে ক্লিয়ারলি শেষ করে ফেলবো টোটাল A to Z যেখানে যেখানে সমস্যা আছে। আগামী ক্লাসে আমরা
হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন শিখব। আগামী ক্লাসে আমরা কোথায় কোনটা সমস্যা আছে সেগুলো আলোচনা করব, এই বিষয়ে তোমাদের জানাচ্ছি। এজন্য তোমাদেরকে আবারও বলছি, তোমাদেরকে সবার আবারও সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো, করোনাকালে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। তাই তো আচ্ছা ঠিক তো করতে হবে, তুমি স্কুলে যে ঠিক করবে তুমি বাড়ি বিকালে পড়াই দিয়ে রাতে কল দেবা, বুঝতে পারছো? আমার বাসা হলো পুলিয়া, পুলিয়া ব্রিজ, পুলিয়া ওইখানে। আমি গত মাসে পুলিয়া চলে গেছি।